kind of G the little homies wanna be like on my knees in the প্রিভিউতে যে ভিডিওটা দেখতে পেলেন এই ভিডিওটা এখন বর্তমানে ভাইরালে আছে। আপনারা যদি আপনার নিজের ফটো দিয়ে এরকম ভিডিও স্ট্যাটাস বানাতে চান তবে আজকের এই ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। তো চলুন বন্ধুরা আপনারা শিখে নিন আজকের এই ভিডিও দেখে। আপনারা এই স্ট্যাটাস ভিডিওটা আপনারা এক ক্লিকের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। আমি প্রথমে চলে যাব গুগলে। এখানে আমি গুগল ওপেন করে নিচ্ছি। সো গুগল ওপেন করার পরে এখান থেকে আমি সার্চ বাটনে ক্লিক করে দেব। সার্চ বাটনে ক্লিক করার পরে আমি এখানে একটি টেমপ্লেটের লিঙ্ক পেস্ট করে দেব। এই টেমপ্লেটের লিঙ্কটি পেতে হলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ওখানে আপনারা টেমপ্লেটের লিঙ্কটাকে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই সেই টেমপ্লেটের লিঙ্কটাকে ওপেন করে নেবেন। আমি আপনাদেরকে গুগলের মাধ্যমে টেমপ্লেটের লিঙ্কটাকে পেস্ট করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি সেই টেমপ্লেটের লিঙ্কটাকে পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পরে এখান থেকে আমি সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর এরকমই ইন্টারপেজ খোলা আসবে। আপনারা যখন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা টেমপ্লেটের লিঙ্কটাকে ওপেন করবেন এরকমই ইন্টারপেজ খোলা আসবে। আপনারা নিচের দিকে দেখতে পাবেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, এর উপরে ক্লিক করে দেবেন। আপনাদেরকে আরেকটি নতুন ইন্টারপেজে নিয়ে যাওয়া হবে। আমাকেও সেম আরেকটি নতুন ইন্টারপেজে নিয়ে আসা হয়েছে। এখানে দেখতে পাবেন ইউজ টেমপ্লেট, এর উপরে ক্লিক করে দেবেন। দেন ওপরে আপনারা অ্যালবামসে ক্লিক করবেন। অ্যালবামসে ক্লিক করার পরে আপনারা অনেকগুলো ফাইল পেয়ে যাবেন। আপনার যে ফাইলে আপনার ফটো আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখান থেকে তিনটি সেকশন দেখতে পাবেন, ওয়াল, ভিডিও এবং ফটো। আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। ফটো সেকশনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে তিনটি ফটো সিলেক্ট করে নেবেন। এখান থেকে তিনটি ফটো সিলেক্ট করার পর প্রিভিউতে ক্লিক করে দেব। দেন এখান থেকে আপনারা লোডিং দেখতে পাবেন। এখানে আপনারা প্রিভিউতে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পাবেন। আপনাদের ফটোগুলো যদি ফুল স্ক্রিনে না দেখা যায় আপনারা সেই ফটোর উপরে ক্লিক করবেন। তো এই ফটোটা আপনারা দেখতে পেয়েছেন আমার ফুল স্ক্রিনে নাই, তো আমি সেই ফটোর উপরে ক্লিক করব। সো এডিটে ক্লিক করব। দেন এখান থেকে আমি গ্রুপে ক্লিক করব। দেন গ্রুপে ক্লিক করার পর আমি এখান থেকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো অ্যাডজাস্ট করার পরে আমি কনফার্মে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন সেই ফটোটা ভালোভাবে দেখা যাচ্ছে। তো এটাকে সেভ করার জন্য আপনারা এক্সপোর্ট এর উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা 1080তে ক্লিক করবেন। আপনার যদি 1080 সিলেক্ট করা না থাকে আপনারা এখান থেকে রেজলিউশনটা একদম 1080তে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ডনে ক্লিক করবেন। ডনে ক্লিক করার পর এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে দেবেন। এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করলে আপনার সেই স্ট্যাটাসটাই কোনো ক্যাপকাটের লোগো থাকবে না। এখানে 0 থেকে 100% হবে। 100% হয়ে গেলে আমি চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আপনারা চলে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এখানে আমি চলে এলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন ইতিমধ্যে যে ভিডিওটা আপনারা সেভ করলেন সেই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা অ্যাডে ক্লিক করে দেবেন। সো অ্যাডে ক্লিক করার পর এই ভিডিওর যেটা অরিজিনাল মিউজিক থাকবে সেটাকে আপনারা মিউট করে দেবেন। মিউট করার পরে অ্যাড অডিওতে ক্লিক করবেন। দেন এক্সট্রাতে ক্লিক করবেন। এক্সট্রাতে ক্লিক করার পর আমি এখান থেকে একটি ট্রেন্ডিং মিউজিককে ইনপুট করে নেব। এই মিউজিকটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে সেই সাউন্ডটাকে আমি ইনপুট করে নিলাম। ইনপুট করার পর লাস্টের দিকে চলে যাবেন। আসার পর আবার ক্যাপকাটের একটি লোগো পাওয়া যাবে, এটাকে আপনারা আবার ডিলিট করে দেবেন। ডিলিট করার পর চলুন এবার প্লে করে আপনাদেরকে দেখাই। সো এটাকে সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন একটি অ্যারো অপশন আছে, এর উপরে ক্লিক করবেন।
দেখবেন আপনার সেই স্ট্যাটাস ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।